আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকে 13.2 এর গুণোত্তর দ্বারা নিয়ে এসেছি। আগে ক্লাসগুলোতে 13.1 নিয়ে আলোচনা করেছি। ওই ক্লাসগুলো দেখলে সৃজনশীল প্রশ্ন কিছুটা করা যাবে, কিন্তু গুণোত্তর ধারা আর সসীম ধারা দুইটা মিলিয়ে সৃজনশীল প্রশ্ন হবে। তাই 13.2 আমি কমপ্লিট করার চেষ্টা করব। আশা করি ক্লাসগুলো ভালো করে দেখবে। তো প্রথমে স্টার্ট করি যে 13.2 এর ক্ষেত্রে কি দরকার লাগে, যে n-তম পদ সমান আমরা কি জানি গুণোত্তর ধারার ক্ষেত্রে a(r⁻n-1). এ হচ্ছে মূলত প্রথম পদ, আর হচ্ছে এখান থেকে সাধারণ অনুপাত, আমরা এটা বের করব কিছুক্ষণ পরে অঙ্ক দিয়ে। আর এইখানের n হচ্ছে পরীক্ষাতে যততম পদ বলবে তততম পদ, 12তম পদ বললে 12তম পদ, 13তম পদ বললে 13তম পদ। তো সূত্র অনুযায়ী বসবে আর কি। এটা হচ্ছে মূলত ধারণা। আর অনুপাতের মান মানে আর এর মান যদি 1 এর চেয়েও আর এর মান আর = 1 এর চেয়েও আর এর মান 1 এর চেয়েও বড় হলে n-তম পদের সমষ্টির সূত্র হবে n-তম পদের সমষ্টির সূত্র হচ্ছে Sn = a × r-1। আবার আর এর মান 1 এর চেয়েও ছোট হলে n-তম পদের সমষ্টির সূত্র দাঁড়াবে Sn a × 1 - r⁻n বাই হচ্ছে 1 - r। এটা হচ্ছে একটা সূত্র, এটা দুইটা তিনটে সূত্র দিয়ে মূলত হচ্ছে আমাদের কাজ। তো এখন অঙ্ক একটি স্টার্ট করব। 2 + 4 + 8 + 16 + ডট 10তম পদ ও 9টি পদের সমষ্টি নির্ণয় করো। 9টি পদের সমষ্টি নির্ণয় করো। তো আমরা বুঝবো কিভাবে যে এটা গুণোত্তর দ্বারা। 2 এর দ্বিগুণ হচ্ছে 4, 4 এর দ্বিগুণ হচ্ছে 8, 8 এর দ্বিগুণ হচ্ছে 16। এটা ইজিভাবে বোঝা যাচ্ছে যে এটা গুণোত্তর দ্বারা। অনেক সময় প্রশ্নের মধ্যে উল্লেখ করাই থাকে, তো ইজি হয়ে যায় চেনার ক্ষেত্রে। তো এখানে প্রথম পদ হচ্ছে প্রথম পদ, এখানে প্রথম পদ এর সমান হচ্ছে 2। সাধারণ অনুপাত হচ্ছে সাধারণ অনুপাতকে r দ্বারা প্রকাশ করা হয়। এক্ষেত্রে দ্বিতীয় পদ ভাগ হচ্ছে প্রথম পদ, মানে শেষের পদ ভাগ হচ্ছে এর আগের পদ আর কি। তো আমি দ্বিতীয় পদই লিখব। দ্বিতীয় পদ হচ্ছে 4 আর প্রথম পদ হচ্ছে 2, ভাগ দিলে হচ্ছে 2। যেহেতু এখানে দশমতম পদ নির্ণয় করার কথা বলছে, তো আমরা কি জানি, লিখব যে আমরা জানি n-তম পদ সূত্র হচ্ছে a(r⁻n-1). যেহেতু এখানে দশমতম পদ বলছে, তো n এর জায়গার মধ্যে 10 বসিয়ে দেব শুধু, যে সুতরাং দশমতম পদ a(r⁻10-1) × a(r⁻9).
এর মান হচ্ছে 2, আর এর মান হচ্ছে 2 এর উপরে 9। তো যেহেতু এটার ক্ষেত্রে এটার উপর বমিয়ে পাওয়ারগুলো যোগ করে দিতে পারি, বমিয়ে পাওয়ারগুলো যোগ 2 এর উপরে 10। তো ক্যালকুলেটর দিয়ে আমরা টাইপ করলে কি দাঁড়াবে যে 2 এই যে পাওয়ার 9, 10 দিব আর কি, 1024। আর হচ্ছে 9টি পদের সমষ্টি। তো আমরা লিখব যেহেতু r = 2 সেহেতু প্রতীক দাঁড়াবে হচ্ছে 1 এর চেয়েও r এর মানটা বড়। তো এই হিসাবে আমরা 1 এর চেয়েও r এর মান বড়, এটা মাছের মতন হা করে যেটা থাকবে এই প্রতীকেরটা বড় আসবে, এখানে কি থাকবে ছোট। মানে মাছ যেভাবে হা করে থাকে, তো খাবারটা ভিতরে গেলে এই যে এটা হচ্ছে বড় আর ছোট হচ্ছে এই প্রতীকটা। খেয়াল রাখতে 1 এর চেয়ে বড় হলে সূত্র দাঁড়াবে যেহেতু r = 2 সেহেতু শর্ততে কি পড়বে যে 1 এর চেয়ে আর বড়। সুতরাং 9টি পদের সমষ্টি, 9টি পদের সমষ্টি সূত্র দাঁড়াবে হচ্ছে a × r⁻n - এখানে n-তম পদ আমরা লিখি যে n-তম পদের সমষ্টি, n-তম পদের সমষ্টি 1/r-1। তো এখন আমরা এখানে লিখব যে 9টি পদের সমষ্টি, শুধু n এর জায়গার মধ্যে বসিয়ে দিব আর কি, s9 এখানে n, a × r⁻9-1/-1। তো এখন আমরা কি করব, মান বসিয়ে দিব, a এর মান আর r এর মান। এর মান 2, 2 এর উপরে 9 -1, 2 - 1, 2 থেকে 1 বিয়োগ করলে 1, আর 2 এর উপরে পাওয়ার 9 হচ্ছে 2 পাওয়ার 9 হচ্ছে 512, থেকে 1 বিয়োগ করলে 1, 1 নিচে 1 থাকলে যে কথা, না থাকলে কি কথা। আর 512 থেকে 1 বিয়োগ করলে 511, 511 গুণ হচ্ছে 2, 1022। আশা করি অঙ্কগুলা ভালো লাগবে। তো পরবর্তীতে আরও ক্লাস দেওয়া হবে।